অনেক টেস্টি। আসসালামু আলাইকুম and hello everyone, welcome back to my another new daily vlog. কেমন আছেন আপনারা সবাই? তো আপনাদের জন্য আজকে নতুন আমার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে রান্নাবান্না থাকছে না, রান্নাবান্না থাকছে বাট খুবই অল্প, কারণ আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি। তো আজকে গিয়েছিলাম কিছু রান্নাবান্নার শপিং করতে, মানে আমার রান্নাঘরের শপিং করতে। তো রান্নাঘরের জন্য কী কী কিনলাম সেটাই আজকে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারবেন। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন আর আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। তো চলেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আজকে বাসায় ঘরের অনেক বেশি কাজ করেছি, মানে উইকলি একদিন আমি পুরো বাসাটা আমার ডিপ ক্লিন করি। আর যেদিন বাসা ডিপ ক্লিন করি সেদিন খুব বেশি রান্নাবান্না করা হয় না, কারণ ঘরের কাজ করতে গিয়ে রান্নায় ওইরকম মনোযোগ দেওয়া যায় না আর সময়ও হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে শর্টকাট বুদ্ধিতে একটা তরকারি রান্না করে ফেলি, এই জন্য মাছ দিয়ে একটা বড় সড়ো করে তরকারি রান্না করেছি। এটা ছিল রুই মাছ দিয়ে আলু বেগুন ছিমের একটা বড় সড়ো ঝোল, মানে এত বড় করে তরকারিটা রান্না করেছি যে আমাদের দুই বেলা অনায়াসেই হয়ে যাবে। সাথে আগের দিনের করা ডাল চচ্চড়িও ছিল, এই যে সেটা। তো এই জন্য আর বেশি একদম রান্নাবান্না করিনি। তো যেগুলো রান্না করেছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করে তো এখন রেডি হয়ে গিয়েছি, বাইরে যাব কিছু টুকটাক শপিংয়ের জন্য। সংসারে কিছু টুকটাক শপিং করার ছিল, আসলে রান্নাঘরের কিছু জিনিস কিনবো, এই জন্যই মূলত বের হয়েছিলাম। তো বের হয়ে যে ছেলে বায়না ধরেছে যে সে উইন্টার কালেকশন দেখবে, ছেলের জন্য চলে এসেছিলাম হচ্ছে শপিং মলে কিছু উইন্টার কালেকশন দেখার জন্য। তো এখানে এসে আমিও এই যে অ্যাজ অলওয়েজ আমি একটু নিজেকে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার হচ্ছে নিজেকে নিজে দেখতে বেশি ভালো লাগে, কারণ নিজেকে নিজের প্রশংসা বা নিজেকে নিজে যদি ভালো না লাগে তাহলে পৃথিবীতে আসলে কোনো কিছুই বা কাউকে ভালো লাগবে না। তো যাই হোক, আমি নিজেকে নিজে অনেক বেশি ভালোবাসি। আর এদিকে ছেলে এই যে তার উইন্টারের কিছু জ্যাকেট দেখছিল যে তাকে কেমন লাগে, তো ট্রায়াল দিচ্ছিল আর কি। এখানে বেশ কিছু জ্যাকেট তার পছন্দ হয়েছিল, তো গায়ে দিচ্ছিল, বাট সাইজে হচ্ছিল না। মানে এই যে যেমন এই জ্যাকেটটা তার মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু এটা সাইজে ছিল না। তো এরকম বেশ কিছু জ্যাকেট সে ট্রায়াল দিয়ে দেখছিল যে তাকে কেমন লাগে। এদিকে ছেলে ট্রায়াল দিতে দিতে আমিও পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে লেডিস কালেকশন খুবই কম, তো আমার আসলে তেমন কিছু করার ছিল না, একমাত্র এই মিরর ফি তোলা ছাড়া। তো আমি তো মিররে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো উইন্টার কালেকশন শুধু দেখে আসলাম, কোনো কিছু কেনা হয়নি, কারণ তেমন কোনো কালেকশন ছেলের পছন্দ হয়েছিল না, আর যেটা পছন্দ হচ্ছিল সেটা সাইজেও হচ্ছিল না। তো বের হয়ে দেখলাম যে এই ঝালমুড়িওয়ালা মামাটাকে। তো এই ঝালমুড়িটা আমার এত বেশি পছন্দ, আমি যেখানে ঝালমুড়ি দেখি সেখানে আটকিয়ে যাই। মানে আমার এই 12 ভাজা বা ঝালমুড়ি এই দুটো অনেক বেশি পছন্দ। শীতের রাতে কিন্তু এরকম চটপটা ঝালমুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে ঝালমুড়ি খেয়ে চলে এসেছিলাম আরেকটা শোরুমে। আর এখানে এসেও ছেলে তার হচ্ছে পছন্দের জিনিস দেখছিল, মানে খুঁজছিল আর কি। আর আমিও তো অ্যাজ অলওয়েজ বসে থেকে নিজের ভিডিও করছিলাম। আর ওই যে ছেলে ওইদিকে জাস্ট ঘুরে ঘুরে দেখছিল। তো আসলে তার ঘুরে দেখা মানে কি, জাস্ট এদিক থেকে হেঁটে ওই দিক থেকে ঘুরে চলে আসা, এটাই হচ্ছে তার মানে জিনিসপত্র দেখা আর কি। তো যাই হোক, ওখানেও কোনো কিছু পছন্দ হয়নি। তো উইন্টারের কোনো কিছু আমরা না কিনে এখন চলে এসেছি এই যে সংসারের জিনিসপত্র কিনতে। আর এই যে এই একটা জায়গা যেখানে আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে আটকে যায়। আসলে ক্রোকারিজের এই জিনিসগুলো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা ইমোশন, মানে আমার কাছে এটা আসলে অনেক বড় একটা ইমোশন, কারণ আমি এই জিনিসগুলো দেখলে একেবারে এখানে আটকিয়ে যাই, মনে হয় যে দোকানের যা কিছু আছে সব কিছু কিনে নিয়ে চলে আসি, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো এই জন্য যা কিনতে গিয়েছিলাম সেগুলো কিনে নিয়ে চলে এসেছি। আর কি কি কিনেছি সেটা অবশ্যই বাসায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে হাঁটাহাঁটি করে আমাদের খিদা লেগে গিয়েছিল, কারণ সন্ধ্যায় আমরা আসলে তেমন কোনো কিছু নাস্তা পানি কিছুই করিনি। তো বাসায় যেতে যেতে আমাদের বাসার পাশেই ছিল এই যে মোমোর দোকানটা। আর আমাদের মোহাম্মদপুরে এই মোমোর দোকানের মোমো আমার অনেক বেশি পছন্দ, আমরা সময় পেলে এখানে চলে আসি মোমো খেতে।
এই দোকানের আমার মানে দুইটা ফ্লেভারের মোমো অনেক বেশি পছন্দ, তার মধ্যে চিজ মোমো আর একটা হচ্ছে বারবিকিউ মোমো, আরও একটা আছে বারবিকিউ চিজ মোমো। তো 3-4 রকমের মোমো এখানে পাওয়া যায়, না সরি 3-4 রকম না, প্রায় দেখলাম যে এখানে 10 থেকে 12 ধরনের মোমো পাওয়া যায়। তার মধ্যে আমাদের সব থেকে বেশি পছন্দ এই 3টা মোমো। ফার্স্টটা হচ্ছে যেটা ছিল চিজ মোমো, এই মোমোটা ট্রাস্ট মি এত বেশি মজাদার, একবার খেলে মনে হয় বারবার খেয়ে যায়। মোমোটা খুবই বেশি সফট, আর ওই যে মোমোর সসগুলো দিয়ে মোমো খেতে জাস্ট ওয়াও। যারা মোমো লাভার আমি তো বলবো যে তারা মাস্ট ট্রাই এই মোমোগুলো। আর সাথে নিয়েছিলাম যেটা বারবিকিউ চিজ মোমো, এটাও অনেক বেশি মজা ছিল, তবে আমার কাছে মনে হয়েছে বারবিকিউ সসটা একটু বেশি হয়ে গিয়েছিল। এইদিকে ছেলে আমার, সেও তো মোমো লাভার, মোমো পেয়ে সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই যে দেখো কি করবে এখন। মজা, অনেক টেস্টি মোমোটা। চিজ মোমোটা বেশি মজা, বারবিকিউটা এটা তো হ্যাঁ, এটা বারবিকিউ বা চিজ দেওয়া আছে, এটা বারবিকিউ এর উপরে চিজ দেওয়া, অনেক বেশি টেস্টি। মোমোগুলো একবার খেলে গরম, আস্তে তুমি গোটা দিছো না মুখে, আস্তে আস্তে আস্তে, গোটা নিতে হয় না তো, অনেক গরম তো ভিতরে। পারবা না, একটু আ করে থাকো। এই মোমোটার ভিতরে চিজ দেওয়া, সাথে যে ভিতরে ফিলিংটা অনেক টেস্টি, অনেক টেস্টি মোমো। তো মোমো খাওয়া শেষ, ছেলে তো লাস্ট ফিনিশিং দিচ্ছে। কেমন শুভ্র মোমোটা? টেস্টি খাও, অনেক টেস্টি ছিল মোমো। বাসায় চলে যাবো, বাসায় চলে এসেছি। আর আজকে বেস্ট বাইয়ে অনেক কিছু কেনাকাটা করেছি। হচ্ছে একটা কিনেছি পোলাও রান্না করার একটা, কি বলে, ডেকচি বলে মেবি। তো যেহেতু প্যাকেটটা এটা না, মানে অন্য প্যাকেটে আমি আরেকটা জিনিস আরেকটা কিনেছি। আচ্ছা আমি তোমাদেরকে এটা আনবক্স করে দেখাই। তো এই তো এটা হচ্ছে, আমি তোমাদের সামনে আনবক্স করি। তো জিনিসটা আমার অনেক দরকার ছিল, অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম, মানে আমার কাছে এটা ছিলই না। আমি মানে আসলে সামহাও কোনো কারণে কিনা হয়নি। তো আজকে ভাবলাম যে যখন এখানে আসছি তো জিনিসটা কিনেই নেই। তো এই যে আমি আমার পছন্দের একটা কালারের কিনেছি। আচ্ছা আমি বের করে তারপর দেখাচ্ছি। কিনেছি জিনিসটা আমার খুব পছন্দের আর অনেক দরকারি একটা জিনিস। এই যে এটা হচ্ছে মেবি এই ব্র্যান্ড, এটা হচ্ছে ওরা বলল যে এটা বাইরের, চায়নার। তো এই যে এটা হচ্ছে ঢাকনাটা এই যে এটা খুলতে হবে। আর এই যে এটা একটা চাইনিজ ব্র্যান্ডের বললো, আর মার্বেল কোটিং করা। তো এটা হচ্ছে অনেক দিন হচ্ছে স্টে করবে, মানে নষ্ট হবে একটু দেরি করে, মানে ব্যবহার করা যাবে অনেক দিন। তো জিনিসটা খুব কাজের, আর আমার এটা হচ্ছে অনেক দিন ধরে দরকার ছিল। তো এটা সরি, তো আমার এই মানে এই হাঁড়িটাতে বা এটা কি বলে, এই ডেকচিটাতে তোমরা আমার হচ্ছে নেক্সটে পোলাও বা বিরিয়ানি রান্না দেখবা। আমি নেক্সটে বিরিয়ানি রান্না করলে এটাতেই রান্না করব। এই যে তো এটা হচ্ছে একটা পোলাও রান্নার জন্য একটা ডেকচি কিনেছি, সাইডে এটা গেল। আর এদিকে হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস কিনেছি, এটা আমি আনবক্স করি। এটা কাচের, আচ্ছা আমি এটা ফুল আনবক্স করে দেখাই। আর হচ্ছে এই যে এইটা কিনেছি, এটা হচ্ছে হাফ প্লেট কাচের। আর এই যে এটা হচ্ছে চামচ, এগুলো আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি। এই দুটো চামচ সেট কিনেছি। আর এই যে হাফ প্লেটগুলো কিনেছি, এগুলো একসাথে 6টা হাফ প্লেট কিনেছি।
তো এগুলো হচ্ছে সবই কালো। আচ্ছা, আরও যে এই দুইটা চামচও কিনেছি, এটা হচ্ছে টেবিল চামচ আর এটা হচ্ছে চা চামচ। তো এগুলো আমার সবই হচ্ছে আগেরগুলো নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য নতুন করে আবার কিনলাম। আর এই তো এগুলো হচ্ছে হাফ প্লেট। তো এখানে টোটাল আমি 6টা হাফ প্লেট কিনেছি। আসলে যে কোনো জিনিস 6টা করে কিনাই ভালো সেট। এটা আমি রেগুলার রাফিউজের জন্য কিনেছি, কারণ রাফিউজ করার আমার যে হাফ প্লেটগুলো সেগুলো হচ্ছে মানে নষ্ট হয়ে গিয়েছে। তো এগুলো সব দরকার ছিল। তো আজকে তো আমার এই হাঁড়ি পাতিলের টুকটাক একটা ছোটোখাটো শপিং মানে করলাম আজকে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার টুকটাক শপিং। তোমাদেরকে আমার আরও দুইটা জিনিস দেখানো হয়নি যেটা আমি আজকে কিনেছি, সেটা হচ্ছে এই যে দুইটা জার। এই দুইটা হচ্ছে আমার রান্নাঘরের নতুন সংযোজন। তো এই দুইটা হচ্ছে কাচের জার। এটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে এটা কিনেই নিলাম। তো এটা শপিং ব্লগে দেখাতে ভুলে গিয়েছি, মানে কিছুক্ষণ আগে যে ভিডিওটা করলাম, তো আবার এই জন্য নতুন করে তোমাদের জন্য ভিডিও করে দিলাম। তো যাই হোক, এটাতে আমি হচ্ছে রান্নাঘরের দুইটা মশলা রাখবো। এটা হচ্ছে হলুদের গুঁড়ার জন্য, একটা মরিচের গুঁড়া। তো এরকম আমি আরও বেশ কয়েকটা কিনবো। তো এখন আমার আসলে রান্নাঘরে রাখার জায়গা নেই, কিন্তু তারপরেও যেহেতু শখ, আর মেয়েদের এগুলো দেখলে একটু মানে বেশি আমরা ইমোশনাল হয়ে যায় জিনিসগুলো। আর এই যে এরকম রান্নাঘরের জিনিসপত্র আমার একটু বেশি ভালো লাগে। আমি জানি সব মেয়েদেরই বেশি ভালো লাগে, আর বিয়ের পর সংসার হওয়ার পর তো আরও বেশি এগুলো কিনতে ইচ্ছা করে। তো আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম, তো ফাইনালি এটা কিনে এখন আমি এটা ভালো করে ক্লিন করব, তারপর হলুদের গুঁড়ার মরিচের গুঁড়া রেখে দেবো। তো এই তো এটা হচ্ছে আমার রান্নাঘরের নতুন সংযোজন। আর এই পর দুইটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই ছিল আমার আজকের শপিংয়ের একটা ভিডিও। আর আজকের আমার রান্নাঘরের শপিংগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর শপিং ব্লগটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিন, আর আমার আজকের এই ভিডিওটাতে একটা লাইক করে দিন। আর আপনাদের আমাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা আমার ভিডিও সম্পর্কে যদি কিছু বলতে চান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটা কমেন্টস করে দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।